আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি এক জায়গায় যাচ্ছি। আজকে সকাল সকাল উঠে ব্লগ স্টার্ট করে দিলাম। বর্তমান সকাল ৯টা ১০ এরকম বাজে। আজকে যাচ্ছি একদম বাংলাদেশের এক প্রান্তে। যে কোনো একটা দরকারি কাজ আছে আর একটু ঘোরার জন্য যাচ্ছি ওই জায়গায়। বর্তমানে অনেকটুকু চলে এসেছি। বর্তমানে এটা হলো ময়মনসিংহ হাইওয়ে রোডে চলতেছি। বর্তমানে রাজনীতি ক্যান্টনমেন্টে একটু আগে আছি। কতক্ষণ এর মধ্যেই হয়তো ময়মনসিংহ চলে যাব, বেশিটুকু দেরি নেই। তো বর্তমানে আমরা ময়মনসিংহ চলে এসেছি। ময়মনসিংহের মধ্যেই চলতেছি, সামনে যাওয়া দরকার আমাদের। বর্তমানে অনেকটুকু আসা পরে বর্তমানে ময়মনসিংহ এটা কি দীঘার কান্তা স্টার ফিলিং কিসের এটা গ্যাস নিতেছে গাড়ির, বেসা রাখছে, সবাই এদিকে আসছে, আমি এদিকে একা খাড়াই আছি। এদিকে রাস্তা দিয়ে যেতে হবে, এখনও অর্ধেক রাস্তা হয়তো আসেনি, আরও যাওয়া লাগবে। ট্রাভেল করে ফেলছি 2 ঘন্টা, আরও যাইতে হয়তো আরও 2 ঘন্টা লাগবে এরকম। দেখি একটু হাঁটি, তারপর কতক্ষণ পরে যাবো ওই জায়গা থেকে। ব্রহ্মপুত্র নদী, ও মানুষে ভালো নিয়ে যাইতেছে। কত বড় নদী, কতটুকু হয়ে রয়েছে, তুরাগ নদীর তো ছোট হয়ে রয়েছে। বর্তমানে শেরপুরের জায়গায় এসে পড়ছি, আর আধা ঘন্টা লাগবে। এখানে আইসক্রিম খাইতেছি, আর মানুষ আর বেশি না, আধা ঘন্টা লাগবে যে পৌঁছাইতে, পরে হয়ে যাবে। এখন একটু হাঁটতে যাইতেছি, ভালো লাগতেছিল না অনেকক্ষণ ধরে। যাই একটু হাইটে মিটে আসি, কতক্ষণ আর ভালো লাগে। ভাই আমার সমান সমান আম ধরে রয়েছে এইভাবে, এই যে এতটুকু, তারপরেও কেউ ধরে না। আর আমাদের ঢাকা শহরের দিকে যে থাকতো এই গাছগুলো, আমি তো সকালে মাঝে মাঝে যখন বেরোই আম গাছ খুঁজি, কিন্তু পাই না আম নিচে একটাও যে ধরার মতো। ইজি ইজি কত টুস। এই কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে, কি জুস পাবে। বাও, সবাই আলাদা দিকে যেতেছে, আমি আর মামা এদিকে যাই। সে বলে পাহাড়ের টিলা এই জায়গায় বিয়ের সময় যে এই টাইমে এদিকে বাচ্চা একবারে নিগুম। গ্রামের রাস্তাগুলো একেবারে গাছপালা দিয়ে ভরা, পুরা নিগুম একেবারে। এখনো গ্রামে আগের মতো, হ্যাঁ তো শহরের দিকে সবাই ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু জায়গায় এক দোকানে কতজন মানুষ বসে আছে একটা টিভি দেখার জন্য। ও ব্রো, গাছের কালার গুলো কি দেখছি, ও যে ওতে কি, ওটা কি পাহাড় নাকি? বাংলাদেশের পরে এরা মানে পার হইলে এটা ইন্ডিয়া নাকি? এটা পিকনিক করুন যাই, ও সে জায়গা, ওদিকে পাহাড়, কি জোস লাগতেছে। আর এদিকে আইতে আইতে একটি দেখা গেল রে, যে এটা বলে শুকর, ই বাইন্দা রাখছে এটারে, ভালোই লাগতেছে। কি একটা ওয়েদার রে ভাই, কি ফাঁকা একটা জায়গা। একটা বন্ধুরা মিস করতেছি, ও থাকলে হয়তো একটু বেশি মজা করতাম আমি। এক বন্ধু বলে আমার প্রতি মায় নাই, হি নেই, তো চাইলেও নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, মিস করতেছি অল্প হইলেও, ওরে অল্প না অনেকটুকুই মিস করতেছি। জায়গাটা সুন্দরী, ও থাকলে একটু বেশি মজা হইতো।
তো কাকা 100টা দিয়া যাও ঘুরাই। যাক যাইতেছি আমার সবাই চলে আসছে এই জায়গায়। ওইদিকে পাহাড়ের টিয়া। হাই দোস্ত, আমি না যে কয়জন মানুষ আমার কাছে থেকে তারা সবসময় নিয়ে ভাবি তারা আমার কাছে থাকলে তারাও মজা করতে পারতো, আমি সবসময় তাদের খুঁজি কিন্তু তারা আমাকে কখনোই খুঁজে না। আমার সাথে একটা থাকে ওইটাই নাই, এটা লাগে একটু খারাপ লাগতেছে। ওইটা যদি থাকতো এমনি একে একে হালকা হালকা লাগতেছে, ওইটা থাকলে মনে একটু ফ্রেশ লাগতো, যেরকম একটু পনিদি করতাম ফাইজলামি করতাম, এটা ভালো লাগতো। আর বিয়ে শাদি করে লাই, বিয়ে শাদি করলে এমনি ডাবল হয়ে যাবো ব্যাপার না। তারপরে দুস্থ যেহেতু আছে এটা থাকলে তো আরো ভালো। এটা হলো মিস করতেছি। বলে টিলা বলে আমার আব্বু কইতেছে, এগুলো বলে পাহাড় কয় না টিলা। ঠিক কথাই তো, আমাদের কাছে এগুলা টিলা হইলো, এটি আমাদের কাছে পাহাড় কই, আমরা এমনি পাহাড় দেখি। মানুষের দেখতেছে আগে মনে করতেন পরে না করবো, এই জায়গায় যাওয়া লাগে না। এই যে কেরা বলে এসে বাধা দেয়, এগুলো ডিজিপি না কি জানি বলে গার্ডরা, কারণ ইন্ডিয়ার বর্ডার বলে ওদিকেই। আসছি ভালো তো লাগতেছে, মোডটা অফ, মোডটা অনেকটুকু আমার ফ্রেশ হয়ে গেছে সত্যি কথা। ও ভালো লাগতেছে, আমার মনটা একটু অনেক ফুল লাগতেছে, ফ্রি ফ্রি লাগতেছে। হায় রে মানুষ, যাক হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে। বর্তমানে 6:30 বাজে, সূর্য ডুবে যাওয়ার পালায়। ওই যে সূর্য দূরে একটু দেখা যাইতেছে। দেখেন বাচ্চা পোলা আমরা খেলতেছে ওই জায়গায়, খেলাধুলা করে আসতেছে। ছোটোবেলা ভালোই ছিল, আজ এরা একা থাকতাম, খেলতাম একটা গাড়ি নিয়ে, ভালোই লাগতো। কারণ সামান্য বিষয়ে মন খারাপ হয়ে যায়, কত কি এই ডিপ্রেস। কয়দিন ধরে এমনিতেই ভাই টেনশনে আছি, মুডটা একদম ভালো না, কিছুই ভালো লাগতেছে না। এগুলো কি সূর্যমুখী গাছ না কি গাছ এগুলো, কলা গাছে ভালো গেছে। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ পরিবর্তন হয়। কোনো খারাপ লাগতেছে এক ফ্রেন্ডের জন্য, মানুষ কীভাবে পরিবর্তন হয়ে যায়। যাই হোক এই জায়গায় আছি, সত্যি কথা একসময় ঘুরতেছি ফিরতেছি, মনটা আজকে এমনি তো অনেক হালকা, ভালো লাগতেছে অন্য টাইম থেকে, মনটা আজকে ফ্রেশ। কিন্তু সত্যি কথা ইসে অনেক মিস করতেছি, চলো খারাপ লাগতেছে মাঝে মাঝে মনে হয়, কিন্তু কিছু নাই, এতই করে লাভ নাই। যা তুই চেঞ্জ হয়ে গেছিস না, মানুষ থাকে একসময় রাখবার পেয়েছি নিজে ভাইয়ের মতো, মানুষ চেঞ্জ হয়, মানুষ পরিবর্তন হয়, ব্যাপার না। এখন থেকে আমিও ডিসিশন নিয়েছি, আমিও চেঞ্জ হই। একদিকে বাইরে ডিপ্রেশন আছে, একদিকে মানুষ এরকম করে, ব্যাপার না ভাই, সব কিছুই দেখা যায়। এতটুকুই আমার কথা, এমনি আবেগ কি প্রকাশ করবো, চাইলাম যে একটু এমনি প্রকাশ করি। সত্যি ইসমে একটু হইলেও মিস করতেছি, এই জায়গায় একা ঘুরতেছি। তুই যদি এমনি থাকতে হয়তো মজা টজা করে আমি এতটুকু আসছি না, হয়তো আমি আরও সামনে যেতাম। ভালো লাগতেছে না, যাই মনের মধ্যে একটু হইলেও শান্তি লাগতেছে। যে মানুষও থাকবার চায় না, যে কোনো মানুষই করবার চায় না, এমনি আগের তো কত মানুষ কত রকম কত কি। 3 hours later, গ্রামের মধ্যে রাত্রে নিয়ে একা একা বাইরে আসলাম, ওখানের মধ্যে রাস্তা কেউ নাই, খুব এমনি এতে একা একা ফিল হইতেছে। বন্ধু টন্ধু তো নাই এই জায়গায়, বাসায় গেল ভালো লাগে না। ঘুরাইলাম, বর্তমানে এই জায়গা থেকে বের হয়ে বাইরে ঘুরতে আসছি। একজনের কথা মনে পড়তেছে, এই মনে লাগা জিনিসটা, এই যে অতীত, এই জিনিসটা অতীত থাকা ভালো, কিন্তু অতীত জিনিসটা যে মনে রেখে এমনি ই করা, এটা খুবই বিস্তৃতম একটা জিনিস। যাক বাদ দেই, ঘুরতে আসছি চিল থাকি, ওসব চিন্তা বাদ, কিন্তু ওগুলা চিন্তা আমার মাথায় আইতেছে ভাই, আমি বুঝতেছি। যাক সামনে আমি দেখাই যে কী হইতেছে। এদিকে মানুষের আড্ডা, গ্রামের এই জিনিসটা দেখি ভালো। এই যে এই জায়গায় দেখতেছেন, এই যে এই জায়গায় কয়েকজন মহিলা
ওরা বৈশা ধান কি আগুনে কি করে আমি তো বলতে পারি না, এরকম করতেছে। আর সামনে যে দোকান আছে এই জায়গায় একবারে ছোটো বয়স থেকে একদম মানে বৃদ্ধ বয়স পর্যন্ত মানে সব পোলামান বসে আছে দেখি, মানে গ্রামের সবাই এক জায়গায়। কারো কাছে কোনো ফোন আছে কয়েকজনের কাছে, কিন্তু তারপর তারা এক দোকানে বসে নর্মালভাবে আড্ডা দিতেছে। একটু দেখাই, দেখেন কীভাবে টিভি দেখতেছে সবাই মিলা, এই যে মানুষ। দেখছেন এই জায়গায় সবাই একবার একত্র হইয়া সব লোক একসাথে, হ্যাঁ একজোট। আর আমাদের জায়গায় তো বন্ধু বান্ধব থাকে আর সব মানুষ আলাদা, এইভাবে দোকানে চাকররা খালি আড্ডা দেয়, মানে যেন এলাকার কয়েকজন আছে কি বলবো তাদের, তারা কয়েকজন আড্ডা দেয় এমনি। এই যে দেখেন এই দোকানে সেম মানুষ, মোটামুটি মিডল এজের মানুষ। এই জায়গাও সেম টিভি, এই জায়গাও টিভি। এরও যাই, এই যে আমি ওফ মিডল এজের সব বয়স্ক মানুষরা এই জায়গায়, এটুকু জায়গায় আমি এই বাসেই আসছি, এই যে ভিতরে আরও একটু দেখেন সব মানুষ এই জায়গায় বসে আছে। যাক, নতুন একটা পিছিয়ে বন্ধু পেয়ে গেছি আমি, যাক এখন ওর লাগে একটু গপচপ করবো, দিন কাটাবো। এই দেখেন সেম এই দোকানও যেখানে মোটামুটি বড় মানুষ, কিন্তু ওই দোকানে ছিল একবারে ছোটো থেকে বড় সব মানুষ। এই জায়গাও সেম টিভি চলতেছে, সবাই টিভির মধ্যে ব্যস্ত সবাই। আর এদিকে পুরো একবার অন্ধকার। তোমার লাগে গপ্প করি, তোমার মনে তোমার একটা বন্ধু আছে বুঝতো, জানো? তোমার বয়স কত? তোমার বয়স কত কও তুমি? মানে দুস্থ পাইছি আমি, জানো? এই শুনো, আমি কতক্ষণ ধরে একা, তুমি জানো তোমার বয়স কত? তুমি আমার দুস্থ আয়ো, তো আমি এমনি একা গীতে ভুগতেছি কেডা? আরে এমন দুস্থ হইলে তো আমি যাবো। তোমার বয়স কত? 13? না তোমার তো একটু বড় হইব, তোমার মনে একটা দুস্থ আছে, সারাদিন আমার লগে থাকে, জানো? তোমরা আমার দুস্থ। আরে ভাই অনেক রাইত হয়ে গেছে, এখন আমি বাইরে ঘুরতেছি। বর্তমানে রাত 12টা বাজে, বর্তমানে খাওয়া দাওয়া শেষ হইল মাত্র। যাক, বর্তমানে বেশি রাত্র হয়ে গেছে, আর পারতেছি না, অন্ধকার, আমার ঠিক মতো দেখা যেতেছে না এই জায়গায়। তাহলে যাই পারলে আজকে রাত্রে ঘুমিয়ে পড়ি, দেখি সকালে যদি ইচ্ছা হয় তাহলে অন্য কোথাও বেরোবো। তো আচ্ছা থাকেন, সকালে দেখা হচ্ছে। সকাল সকাল আসতে গেছিলাম ফজরের পরপরই, কিন্তু সকালে ঘুম ভাঙে নাই। একবার ভাঙছিল 6টার দিকে, তখন উঠতে পারি নাই। এখন 8টা বাজে, এই টাইমে আসছি এই জায়গায়। গ্রামের এলাকা এখনও নিগুম, আমার তো খালি ওদিকে যাইতে মন চাইতেছে। ক্যামেরার মধ্যে হয়তো বোঝা যাইতেছে না কেমন উঁচা, ওই জায়গায় অনেক উঁচা না পাহাড়ের মতো, কিন্তু অনেকটুকু উঁচা আছে। হ্যাঁ যাইতে যেতে কিন্তু গেলে একবারে জোস লাগতো ভিতরে। হাতি আসে তো ওদিকে কেন বলা যায় না মানুষ। এদিকে চায়ের দোকান, রাত্রে একটা ভিউ তো দেখাইছিলাম, সব মানুষ যারা এই জায়গায় থাকে তারা সবাই মানে প্রত্যেক দোকানে কিছু থাকবা না থাকে একটা টিভি আছে, সবাই মিলে দিয়ে আড্ডা। এই জিনিসটা খুবই মজার। জায়গাটার ভিউ দেখছেন পুরো সিলেটি, যে চা বাগান কেমনে যায় ভিতরে পাহাড় উঠতে, তা পুরো এরকম দিয়ে যাইতে পারলে বলো বর্ডার। কি বাতাস ঠান্ডা, ভালোই লাগতেছে। আরে ভাই আমার সাথে একজন থাকে, বুঝে থাকতো মানুষ ভাই বদলায় যায়, বুঝছেন? বন্ধু এরা দাঁড়াই থাও কেমন জানি একটা। আমার কথা হইলো মানুষ বদলায় যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষ আমার সাথে থাকবার চায় না। মানে পুরাতন কেউ থেকে নতুন কেউ কারো কাছে বেশি, ওটা ফ্রেন্ড হোক বুঝাইতেছি, বা ভালোবাসা মানুষের মুখে হোক, আছে মানুষ দিক পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন যখন মানুষ হয়ে যায়, আমার পরিবর্তন হইতে হবে। যদি এরকম হইতে পারি, আমি স্বার্থপর হইতে পারি, তাহলে আমার জন্য দুনিয়াটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক খুশি, কোনো কষ্ট থাকবে না। গ্রাম্য এলাকায় এদিকে কি জায়গা ভাই,
ইন্টারেস্টিং। এই জায়গায় পুরো বলে নাকি টিলা, টিলার উপরে হালকা উঁচু একটা জায়গা আর আসছি, বোঝা যাইতেছে নাকি বুঝতেছি না ভাই, কি জোস লাগতেছে। বললাম না এদিকে মানুষেরই হইলো, এদিকে বলে হাতি টাতি আসে, এই কারণেই মানুষ আসবার চায় না, মানুষে না করে দেয় এদিকে আসেন না। আবার কিসের বর্ডার গার্ড আছে, তারাও এদিকে আসতে না করে, এখানে আসে না। কালকেও তো এদিকে আসেনি, মাঝামাঝি ওই আগে পর্যন্ত আসছিলাম, এদিকে আসিনি। এই জায়গাটা তো সুন্দরই। যাক, আর ভিডিও কন্টিনিউ করবো, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর কন্টিনিউ না করি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।